সরোজনী নদীতে, ঠিক আছে। আগে সেকেন্ড হাফে আমরা ঘুরতে বেরিয়েছি, এখন আমরা এসেছি সরোজনী নদীতে, ঠিক আছে। তো সরোজনী নদীর ভিউটা আবার দেখো, সবাই এখানে এখন জুতো ফুতো খুলে গঙ্গায় নেমে গেছে। তা সরোজনী নদীর পেছনেই ওইদিকে রয়েছে লতা মঙ্গেশকর চক। তো ওখানে একটা বড় বিনা রয়েছে, ওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। আগে সরোজনী নদীটা দেখে নাও, তারপরে হচ্ছে সরোজনী নদী, ঠিক আছে। মা আর বাবুদা জুতো খুলে জলে নেমে গেছে। একটা রিয়া কাকি এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। দীপাদি ছবি তুলে দিচ্ছে। মা, বাবা আর চিত্ত কাকা ওখানে রয়েছে, ঠিক আছে। এখানে কালকে স্নান করতে আসবো আমরা। হ্যাঁ, কথাই নেই। 20 টাকা 40 টাকা দিয়ে সাঁতার কাটবি, লকেট ঢুকে যাবে। কই মানে হেঁটে যাও, পার হচ্ছে। আরে তো যেটা বলছিলাম, লতা মঙ্গেশকর চক, এটা হচ্ছে লতা মঙ্গেশকর চকের মেন বৈশিষ্ট্য, এই এত বড় বিনাটা, ঠিক আছে। এই বিনাটা, ওখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে আবার, একটা হনুমানজির মূর্তি রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, লতাজির ওপরে করা। আচ্ছা ও, ওই পাশটা কি আছে গো? ওই গেট গুলো গেছে। এটা হচ্ছে লতা মঙ্গেশকর। মা এখন মাসির সাথে গল্প করছে, ঠিক আছে। কি আছে ওটা? বাইপাস? ওই যে ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা আচ্ছা। এরপরে কোথায় যাই সেটা দেখি, ঠিক আছে। আমার বাবা বলতে পারছে না কোথায় যাবো। এখানে তো ছবি তুলবো, ছবি টবি তুলি, তারপরে এখান থেকে কোথায় আছে সেটা আপডেট দেবো। আচ্ছা, তো একটা ইনফরমেশন আপডেট, যেটা হচ্ছে যে যদি তোমরা গঙ্গা আরতি দেখবে আসো, তো যেখানে আমরা ছিলাম ওটা হচ্ছে আর্টিফিশিয়ালি করা, আর এইটা হচ্ছে অরিজিনাল, মানে অরিজিনাল সরোজিনী নদী যেটা, ওটা এটা, ঠিক আছে। আর গঙ্গা আরতিটা এইখানে হয়, এই যে এইখানে গঙ্গা আরতিটা হয়। তো তোমরা যদি এখানে আসতে চাও, মানে গঙ্গা আরতি দেখার হয়, তাহলে ওইখানে টাইম ওয়েস্ট করো না, ওখানে তোমার ছবি টবি তুলে আসতে পারো। বাট গঙ্গা আরতি অরিজিনাল দেখার জন্য এইখানে আসতে হবে, ঠিক আছে। এই জায়গাটা আসতে হবে। মা একটু দেখে আসবে, সাবধানে। হ্যাঁ ভাই, ঠিক আছে, তারপর কিছু নেই, তারপর কিছু নেই। আমি পার হয়ে গেছি, ঠিক আছে। আরে একজন একজন করে আসো। আসতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে। এখান থেকে গঙ্গা আরতিটা দেখবো, এটা বালির চর, বালির চরের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে গঙ্গা আরতিটা দেখবো, ঠিক আছে। এটা একটা মানে হেভি জায়গা, হেভি জায়গা, মানে অনেকটা বড় বালির চর, ঠিক আছে। আর গঙ্গা আরতিটা ঠিক ওই জায়গাটাতে হয়, ওই জায়গাটাতে গঙ্গা আরতিটা হয়। তো ওইখানে সবাই নষ্ট না করে এখানে চলে আসবে, এখানে এসে গঙ্গা আরতি দেখবে তোমরা। তো গঙ্গা আরতির আগে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে। লাইট চলে গেলে দেখাতে পারবো না, শুধু এই জায়গাটা একবার তোমরা একটু ভিউটা দেখো ভাই। অপূর্ব অপূর্ব সুন্দর।
যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের দিকে, তো লাইটিং গুলো দেখতে হবে, লাইট গুলো দেখার জন্য রাম বোর্ডের দিকে যাচ্ছি। গঙ্গা আরতি কমপ্লিট হয়ে গেল, গঙ্গা আরতি বেশ ভালোই লাগলো। যারা যারা আসতে চাও আসো, গঙ্গা আরতি দেখবে, দেখো। দাদা, প্রসাদ পেয়ে গেছে, প্রসাদ। এটা হচ্ছে সরোজিনী মায়ের মন্দির, ঠিক আছে, গঙ্গা পাড়ে। আর আমরা এখন দাদা একটু দেখি, আমরা এখন যাচ্ছি অযোধ্যা মন্দির। এখানে না লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, ঠিক আছে, ওই উল্টো इसलिए দিকে अपनी দেখতে পাচ্ছ, ऊंची बुद्धि और कठोरता को छोड़कर धर्म पर चलो। এই দেখো पिता की आज्ञा मानना এখানে सनातन বক্স धर्म লাগানো है। রয়েছে, এই যে এখানে এরকম বক্স লাগানো রয়েছে, এইটা দিয়ে পুরো লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় এখানে, ঠিক আছে। এখন লাইট অ্যান্ড শোটা সাউন্ডটা দেখবো না, ঠিক আছে। তো গাইজ আমি হোটেলে চলে এসেছি, আমার আর ভালো লাগছিল না বাইরে, পা ফা প্রচন্ড ব্যথা গেছে আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ দুপুরবেলা সেরকম ভাবে ঘুমাতে পারিনি, ঘুম হয়নি, ঠিক আছে। তো আজকে যা যা করলাম তোমার সাথে সবই দেখালাম। আর আমি ডিনার করব, ডিনারটা আর কন্টিনিউ করছি না, কারণ ওখানে সেরকম কিছু করার নেই। এখানে খাবার দাবারের দাম প্রচন্ড, মানে খুবই এক্সপেন্সিভ খাবার দাবারের দাম। ওটা ছাড়া বাকি যা জিনিসপত্র আছে সেগুলোর দাম তাও রিজনেবল, বাট খাবার দাবারের দাম প্রচুর। মানে কলকাতায় আমরা যদি যে রসগোল্লা 10 টাকা খাই, সেই রসগোল্লার এখানে দাম 50 টাকা। তো তোমরা আইডিয়া করতেই পারছো। আর সকালেও আমি তোমাদের বললাম যে একটা কচুরির দাম, এখানে আমার 4টে কচুরি ওখানে 20 টাকায় খাই, এখানে 4টে কচুরি 80 টাকা। তো তোমরা ওটার মোটামুটি একটা আইডিয়া রয়েছে যে যদি এখানে খেতে চাও, যেরকম বললাম যে কোনো ধর্মশালার আন্ডারে বা একটু আগে গেলে, মানে আমি জানি না বাবা মারা গেছে, বাকিরা সবাই গেছে, আমি যাইনি। ওখানে একটা কোনো জায়গা আছে যেখানে তোমার মানে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো ওখানে কি দাম আছে না আছে আমি জানি না, তো বাবারা আসলে ওটা জানবো, তো তোমার সাথে কালকে শেয়ার করে নেবো, ওইটা আমি বলে দেবো। কিন্তু আমার আর ভাল লাগছিল না, যেন আমি আর যাইনি। আমি ঘরে চলে এসেছি। তো রেস্ট নিচ্ছি এখানে, একটু ফ্রেশ-ট্রেশ হবো, রেস্ট-টেস্ট নিই। ঠিক আছে? খাওয়া-দাওয়া করবো। আবার কালকে আমরা এখান থেকে আমরা ১২ টায় বেরিয়ে যাবো। চেক আউট টাইম এটা আমাদের ১২ টার সময় কালকে। হোটেল রিলিজ করে দেবো। বলছিলাম যে আমি কালকে সকালে গুমনামি বাবার ওখানে যাবো। দিয়ে ওখান থেকে এসে সরোজিনী মায়ের নদীতে যাবো। ওখানে একটু স্নান-টান করবো। কারণ ওখানে স্নান-টান করে মানে ইচ্ছে হয়েছে আজকে করার, তো করতে পারিনি। তো কালকে করবো সকালে স্নান। দিয়ে কালকে ৩ টের সময় আমাদের এখান থেকে ট্রেন রয়েছে। আর কালকের ট্রেনটা হচ্ছে বন্দে ভারত। আর আমি ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠছি এখান থেকে। তো বন্দে ভারত করে আমরা যাবো কালকে বেনারসে। তো কালকের দিনটা আবার থাকবে তোমার আ গুমনামি বাবা, সরোজিনী মার যেখানে স্নান করতে যাবো ওখানে তো আর মোবাইল নিয়ে যেতে পারবো না। তো ওখানে কিছু আসবে না। ওখানে তো আজকে তোমরা দেখেই নিলে কি আছে। আ আর থাকবে হচ্ছে এখান থেকে বন্দে ভারতের একটা এক্সপেরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো। বন্দে ভারতে আমার কিরকম এক্সপেরিয়েন্স হয়েছে। আর যেইটুকুনি কালকে গিয়ে বেনারসে ঘুরবো-টুরবো। বেশি কিছু ঘোরার নেই কালকে বেনারসে। আর বেনারস শুরু হবে আমাদের পরশুদিন থেকে। তো এই ছিল। তো আজকে অফিসিয়ালি ডে 2 আমি এখানে এন্ড করছি। ঠিক আছে? কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 3 র সাথে। চলো টাটা, গুড নাইট সবাইকে।